রাডার থেকে বেরিয়ে যায় এবং পরে এটা কোনো জায়গায় ভেঙে পড়ে, সেরকমই একটা ইনিশিয়াল নিউজ রয়েছে। তো ঘটে তখন এই অ্যাম্বুলেন্স বিমানে, অর্থাৎ এই এয়ার অ্যাম্বুলেন্সে সেখানে কিন্তু 7 জন যাত্রী ছিলেন। একেবারে বিমানের সেই ধ্বংসাবশেষের ছবি আপনাদের সামনে রাখছি, একেবারে টুকরো টুকরো হয়ে গিয়েছে গোটা পরিস্থিতির ছবিটা একেবারে স্পষ্ট তো আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই বিগ ওয়ালে। তবে সব থেকে বড় বিষয় যে কোনো রকমের হয় কি কারণের জন্য এই দুর্ঘটনা ঘটতে পারে। দেখুন, অ্যাকচুয়ালি বিমান দুর্ঘটনার পেছনে তো বিভিন্ন ধরনের কারণ থাকে, যতক্ষণ না এনকোয়ারি হচ্ছে কিংবা ফাইনাল রিপোর্ট আসছে ততক্ষণ আমরা জানতে পারবো না এক্স্যাক্টলি কি কারণে বিমানটি ধ্বংস হয়েছে। তবে এই সময় এই অবস্থাতে খবরের দিকে আমরা লাগাতার নজর রেখেছি, সেই খবর আরো একবার আপনাদের সামনে রাখবো, যেখানে চার্টার্ড অ্যাম্বুলেন্স বিমান এবং সেই বিমানের ধ্বংসাবশেষের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন ঝাড়খণ্ডে ঘটেছে এই ঘটনা, ঝাড়খণ্ডে ভয়াবহ বিমান দুর্ঘটনা। পাশাপাশি যে ব্রেকিং এই মুহূর্তে রাখছি, ঝাড়খণ্ডের চার্টার্ড অ্যাম্বুলেন্স বিমানে দুর্ঘটনা হয়েছে এবং রেড বাস এয়ারওয়েজের বিমানে এই দুর্ঘটনা। পালামু থেকে বিমানটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুর্ঘটনাগ্রস্ত চার্টার্ড বিমানের 7 জন ছিলেন বলেই জানতে পারা যায়। এমনকি ঝাড়খণ্ডের ছাত্রায় ভেঙে পড়ে বিমানটি, খারাপ আবহাওয়ার কারণেই ভেঙে পড়ে বিমানটি। যে বিমানের ধ্বংসাবশেষের ছবি সবার প্রথম আপনাদের সামনে আমরা তুলে ধরছি। রাঁচি থেকে বিমানটি উড়েছিল বলে খবর পাওয়া যায় এবং দিল্লির উদ্দেশ্যে যাত্রা